লাইনে দাঁড়িয়ে আছে। যার অল্প আছে তার অল্প চাই, বেশি আছে বেশি চাই। তার মানে কি বস্তুর অভাব নেই, তার বোধেতে অভাব। সময় কারোর অভাব নেই। জিজ্ঞেস করলে আমার সময় নাই, বোধেতে সময়ের অভাব। তো এই সময়ের অভাবের বাহানা দেখিয়ে বেদের দিকে এগোবে। কারণ বেদের এই চার বিভাজনে কলেবর হলো, ও কলেবর দেখে চেহারা দেখেই পেছন দিকে উল্টো দৌড় মার। তখন বলে না এটা হবে না, ছোট করে এবারে ব্রহ্মসূত্র তৈরি করে বেদের এই বিষয়কে সূত্র রূপে ছোট করে দিলেন। কেউ কেউ এলো এসে বলছে দূর দূর এ সূত্র কিছু বোঝা যায়। যিনি বোঝাতে এলেন তিনি বা কতটুকু বুঝেছেন সন্দেহ। প্রমাণ চৈতন্য মহাপ্রভু। এই ব্রহ্মসূত্র মহাপ্রভু যখন নীলাচলে পৌঁছালেন সন্ন্যাসী হয়ে, তখন নীলাচলের রাজা প্রতাপরুদ্রের রাজসভায় রাজ পণ্ডিত রূপে আছেন শ্রীমান সার্বভৌম ভট্টাচার্য মহাশয়। তিনি নবদ্বীপের ছেলে, পাড়া সম্পর্কে মহাপ্রভুর মামা হন, পাড়া সম্পর্ক। তো জগন্নাথ দর্শন করে শ্রীমন্দিরে মহাপ্রভু মূর্ছা গেলেন। আর সংযোগবশত সেই সময় সার্বভৌম ভট্টাচার্য তিনিও এসেছিলেন জগন্নাথ দর্শন। মহাপ্রভুর আকর্ষণীয় রূপে মুগ্ধ হয়ে গেলেন, আকর্ষিত হয়ে মহাপ্রভুকে তার সঙ্গে নিয়ে গেলেন। থাকার ব্যবস্থা করে দিলেন, যেখানে ব্যবস্থা এখনো সেই জায়গা সেবিত হচ্ছে গম্ভীরা নামে। গম্ভীরাতে মহাপ্রভুকে রাখলেন, রাধাকান্ত মঠ গম্ভীরা। তো সার্বভৌম ভট্টাচার্য বলছেন, ওরে বয়স মাত্র 24 বছরে মহাপ্রভু সন্ন্যাস নিয়েছে, সেই রকম তার রূপশোভা সেই রকম। তো বলছেন তুমি তো নবীন সন্ন্যাসী, তা তুমি যে সন্ন্যাস ধর্ম নিয়ে নিলে, তুমি বেদ বেদান্তে এসব অধ্যয়ন করেছো? আগে না। তুমি সংস্কৃত পড়েছো? কারণ তখনকার সময় পড়ার বিষয় ছিল সংস্কৃত। নবদ্বীপ ছিল বিদ্যার পীঠস্থান, বহু দূর দূরান্ত থেকে ছেলেরা আসতেন পড়াশোনার জন্য। তো সংস্কৃত ব্যাকরণ পড়েছো? বলে আগে হ্যাঁ। কি ব্যাকরণ পড়েছো? না কলাপ ব্যাকরণ। ব্যাকরণ অনেক ভাগ আছে, পাণিনি ব্যাকরণ, বুদ্ধবোধ, কলাপ, লঘু সিদ্ধান্ত, কৌমুদি, হরিনামামৃত, অনেক রকমের ভাগ আছে। তো তার মধ্যে এই কলাপ ব্যাকরণ কতটা প্রশংসনীয় ব্যাকরণ নয়। ওগুলো তুমি কলাপ ব্যাকরণ পড়েছো, একটা উপেক্ষার মতভাব, ও তাচ্ছিল্য করলেন, তুমি কলাপ ব্যাকরণ পড়েছো। আচ্ছা শোনো, কিছু বোঝার আগেই তো সন্ন্যাস নিয়ে নিলে, সন্ন্যাস নিয়ে তাকে পালন তো করতে হবে। সন্ন্যাসীর ধর্ম হলো বেদ বেদান্ত অধ্যয়ন করা। তোমার সেদিকে কোনো গতি নাই, দুর্নাম সন্ন্যাসী নিয়ে নিলে। আচ্ছা আমি তোমাকে পড়াবো, আমি তোমাকে এই বেদ বেদান্ত পড়াবো। তো ব্রহ্মসূত্রের যে ব্যাখ্যা তার নাম উপনিষদ। সূত্র যখন, তখন বেদান্ত বা ব্রহ্মসূত্র সূত্র রূপে যখন সেই সূত্রের ব্যাখ্যা হয়, সেই ব্যাখ্যাকে বলে উপনিষদ। সূত্র বোঝা যায় না বলেই ব্যাখ্যার দরকার। যেরকম আমরা একটা সংস্কৃতে শ্লোক বললাম, এটা হলো সূত্র, তাকে ব্যাখ্যা না করলে আমরা বুঝতে পারবো না। তো ইনি পড়ালেন, বেশ কয়েকদিন পড়ালেন। মহাপ্রভু চুপচাপ খালি শোনেন, হ্যাঁ না কোনো প্রতিক্রিয়া দেন না। তো কয়েকদিন পড়ানোর পরে সার্বভৌম ভট্টাচার্য এখন বলছেন, ওহে নবীন সন্ন্যাসী, এই যে আমি কয়েকদিন তোমাকে অধ্যয়ন করালাম, তা তুমি কি কিছু বুঝতে পারছো, বুঝতে পেরেছো বা পারছো? তোমার থেকে তো সেরকম কোনো লক্ষণই দেখতে পাচ্ছি। তখন মহাপ্রভু বিনয়ের সঙ্গে বলছেন, আগে আপনি যখন সূত্র বলেন তখন বুঝতে পারি, যখন সূত্রের ব্যাখ্যা করেন তখন বুঝতে পারি। চমকে উঠলেন ভট্টাচার্য মহাশয়, কি হলো? সূত্র বোঝা যায় না বলেই তো ব্যাখ্যা। যে সূত্র বুঝতে পারে ব্যাখ্যা বুঝতে পারবে না কেন? সূত্র না বুঝতে পারলে ব্যাখ্যার দরকার। তো তুমি সূত্র বুঝছো, ব্যাখ্যা বুঝছো না। আচ্ছা তুমি সূত্র কি বুঝেছো বল, এই সূত্রের ব্যাখ্যা করো। এই সূত্রের কি তোমার উপলব্ধি বল, কি বুঝেছো?
মহাপ্রভু বলা শুরু করলেন। মহাপ্রভু যে জায়গার কথা বলছেন ভট্টাচার্য মহাশয় হাত রাখছেন, বলছেন আবার কোথাকার কথা। এই শুনে কেন ভট্টাচার্য মহাশয় যেমন বুঝেছেন তেমনি বোঝাচ্ছেন। সূত্র বলছে এক কথা, ইনি বুঝেছেন আর এক রকম, যে রকম বুঝেছেন সেই রকম বোঝাচ্ছেন। তো শেষে মহাপ্রভুর মুখ থেকে শুনে ভট্টাচার্য মহাশয়, তিনি পড়াতে এসেছিলেন, তিনি ছাত্র হয়ে গেলেন, মহাপ্রভুর চরণে আশ্রয় নিলেন। আর ঠিক তখনই মহাপ্রভু তাকে প্রথম দর্শন দিলেন ষড়ভুজ স্বরূপ। এই যে ষড়ভুজ গৌরাঙ্গ, এই ষড়ভুজ স্বরূপ প্রথম কৃপা করে দর্শন দিয়েছেন ভট্টাচার্য মহাশয়কে। তো যাই হোক, তো এই যে ব্রহ্মসূত্র করলেন বেদব্যাসজি, তিনি তার সূক্ষ্ম দৃষ্টিতে দেখছেন ভবিষ্যতে কি হতে চলেছে, যে এই সূত্রের ব্যাখ্যা যারা করবে তারাই বা কতটুকু বুঝে করবে। শুধু দলাদলি চলবে, এ বলবে আমার বোঝাটা ঠিক, ও বলবে আমার বোঝাটা ঠিক, এই এর বোঝা তার বোঝা নিয়ে বহু মতবাদ আসবে, বহু মতবাদের দ্বন্দ্ব চলবে, এর বেশি আর কিছু চলবে না, উপলব্ধি কিছু হবে না। তখন বেদব্যাসজি বলছে না, এ পদ্ধতিতে হবে না, একে আরো সহজ সরল করতে হবে, কাহিনীময়, কাহিনীর দ্বারা বোঝাতে হবে। কেন খালি দার্শনিক কথা সবাই বুঝবে না, এখানে যদি একটু কাহিনী লাগিয়ে দেওয়া যায়, কাহিনীর মাধ্যমে, কাহিনী মানে গল্প, উপাখ্যান, এই উপাখ্যানের মাধ্যমে এইটা দেওয়া যায়। মানে যেরকম ছোট ছেলে কথা শুনছে না, গিয়ে সে বালিশের উপর বসছে, তার উপরে দুমদাম নাচছে, বালিশটা ফেটে যায়, মা বলছে আরে বালিশটা ফেটে যাবে ফেটে যাবে, সে বোঝে না ফেটে যাওয়াটা কি জিনিস, সে বোঝে না, বরং সে আরো ভাবছে দেখি তো ফেটে যাওয়াটা কেমন, ফেটে যাওয়া ঘটনাটা কি, এইটা দেখার জন্য সে আরো বেশি লাফাতে লাগলো তার উপর। তো মা দেখলো এভাবে সরাসরি বললে হবে না, ও ফেটে যাওয়া কি বুঝবে না, এ যখন ধ্বংস হয় বালিশ ফাটবে, না হলে ও ফাটবে, সেখান থেকে পড়ে নিচে পড়ে আছাড়ে কে ফাটবে। একে অন্যভাবে একটা কাহিনী দিয়ে দিলেন। কাহিনীটা কি, বেশ যা দেখবি তোর পাছায় ফোঁড়া বেরাবে, বালিশের উপর যে বসে তার পাছায় ফোঁড়া বেরায়, ফোঁড়াবে না এই হবে পাকবে কটকট করবে। সে ছেলেটা দেখেছিল ওই একদিনে ফোঁড়া হয়েছিল, বলে ওই যে অমুকের হয়েছিল না, কিরকম টেপে রেখেছিল, ছাঁচাচ্ছিল, সে তার পাছা হাত বোলাচ্ছে, বলা তোরও বেরাবে, বেরিয়ে গেছে কিনা দেখ, দেখছে আমার বেরিয়ে গেল কিনা, আর বালিশের দিকে গেল না। মায়ের উদ্দেশ্য কি ছিল, বালিশটাকে বাঁচাতে হবে, ছেলেটাকে বালিশের থেকে দূরে রাখতে হবে। সে কথা শুনছিল না, সরাসরি ফেটে যাবে ফেটে যাবে বলে না, ফেটে যাওয়ার জিনিস কিছু বুঝতে পারছে না। যেই তাকে এইরকম একটা কথা বলে দিল যেটা বুঝতে পারবে ফোঁড়ার কথা, তখনই ফোঁড়া বুঝে গিয়ে দূরে সরে এলো, হয়ে গেল। তো আমাদের সরাসরি রূপে জীবনের যে কথা বলতে চাইছেন আমরা বুঝতে পারছি না, জীবন কি, জীবন কেন, জীবন কত দূর আমরা কিছু টের পাচ্ছি না। এইটাকে বোঝানোর জন্য কাহিনীর আশ্রয় নিলেন। এই কাহিনীময় যে গ্রন্থ প্রকট করলেন তার নাম হলো মহাভারত। এই মহাভারতকে পঞ্চম বেদ বলে। দেখলেন মহাভারত কাহিনীময় করলাম, এলো সবাই শুনতে, বাহ, বেদব্যাসজি ভাবলেন বা এতে কাজ হয়ে যাবে। শেষে দেখলেন এরা খালি কাহিনীটাকে নিয়ে গেল, কাহিনীর লক্ষ্যটাকে আর দেখলো না। এরে আমি কি গল্প বলার জন্য তোমাদের এই জিনিস দিয়েছি, গল্পের মাধ্যমে আসল বস্তুটা দেব, আসল বস্তুর দিকে ফিরে তাকালো না, এই গল্পটা নিয়ে বাড়ি চলে গেল। বলেন এর দ্বারা হবে না, এ গল্প নিয়ে ওরা গল্পময় সমাজ তৈরি করবে, এটাও বাদ। এরপরে এক এক করে 17টি পুরাণ, 18টি উপপুরাণ লিখে ফেলল। সব গ্রন্থের বক্তব্য ভগবান, বিষয়রূপে কে ভগবান। 17টি পুরাণ, বিষ্ণু পুরাণ, গরুড় পুরাণ, মৎস্য পুরাণ, কুর্ম পুরাণ, বরাহ পুরাণ, নৃসিংহ পুরাণ, এরকম লিখে গেলেন। উপপুরাণ, শিব পুরাণ, দেবী পুরাণ, এরকম সব উপপুরাণ লিখে গেলেন। সব জায়গায় সেই প্রভুর কথা। তাতেও দেখলেন হলো না, দাপর এখনো শেষ হয়নি। যে কলিযুগের জীব তার দূরদৃষ্টিতে দেখছেন এতেও হবে না,
তখন বেদব্যাসজি তাঁর যে কুটির যেখানে থাকেন, এটা বর্তমান ঋষিকেশের, আমাদের ঋষিকেশ থেকে বদ্রীনাথ যেতে রাস্তায় পড়ে বেদব্যাস টিলা। বেদব্যাসজি সেখানে থাকতেন, শপথনিক। তো বেদব্যাসজির পত্নীর নাম বাটিকা, বয়াকার টয় দীর্ঘইকার কয়াকার, বাটিকা। পাশ দিয়ে বয়ে যাচ্ছে সরস্বতী নদী। কলিযুগে সরস্বতী নদী অমূর্ত, উৎস দেখা যায় না, যেরকম এই যে এখন কুম্ভ চলছে প্রয়াগরাজে, এলাহাবাদে। গঙ্গা, যমুনা, সরস্বতী তিন ধারা দেখা যাচ্ছে। গঙ্গার উৎস দেখা যাচ্ছে, কোন দিক থেকে আসছেন, যমুনার উৎস দেখা যাচ্ছে, কিন্তু সরস্বতীর উৎস দেখা যাচ্ছে না। তিনি অভিশপ্ত কলিযুগে, তাই অমূর্ত বলা। কিন্তু তারপরে মূর্ত ছিলেন, প্রকট ছিলেন। সেই সরস্বতী নদীর তীরে বেদব্যাসজি মহারাজ বসে আছে, ভাবছে আমি তো দেওয়াতে কোনো কৃপণতা করিনি, অনেকভাবে দেওয়ার চেষ্টা করলাম, এত ভাবে, এত পুরাণ উপপুরাণ লিখলাম, মহাভারত ইত্যাদি ইত্যাদি যা লিখলাম, সব তো একভাবে বলিনি, এক এক গ্রন্থে এক এক ভাবে বলেছি। বলার বিষয় এক, বলার পদ্ধতিটি আলাদা। তো এত পদ্ধতির মধ্যে কোনো না কোনো পদ্ধতিতে আকর্ষিত হবে, কিন্তু কই হচ্ছে না তো, কোথায় ত্রুটি রয়ে গেল? আর দেওয়ারই বা কি আছে? বেদব্যাসজি দেখছেন আর নতুনভাবে দেওয়ার মতো কিছু নাই, যত প্রকার ছিল সব প্রকার তিনি উজাড় করে দিয়েছেন। কিন্তু হচ্ছে না যখন, এই জীবেদের গতি কি হবে? বা আমার কি কোথাও ত্রুটি রয়ে গেল? এই রকম ভাবছেন। আর ঠিক সেই সময় সেখানে এসে পৌঁছালেন ভগবানের ভক্তি অংশের আবেশাবতার নারদজি মহারাজ। নারদজি মহারাজকে যথাযোগ্য আপ্যায়ন করে বেদব্যাসজি মহারাজ নিবেদন করলেন যে এই ব্যাপার, আমি এইভাবে ব্যবস্থা নিলাম, কিন্তু পরিণাম দেখতে পাচ্ছি। নারদজি মহারাজ একটু হাসলেন, বলছেন হে বেদব্যাসজি মহারাজ, আপনি অকৃপণভাবে দিয়েছেন, কোনো স্বার্থ চিন্তা না করে। মুক্তি হলে জীবের হবে, আপনার তাতে কি লাভ ক্ষতি হবে? আপনি আপনার উদারতায় তাদের মঙ্গল বিধানের ব্যবস্থা করেছেন, বিনিময়ে তো আপনি কিছু চাননি। তবু এতে হবে না, এটাও ঠিক, এতে হবে না বলে কেন? আমি তো সেই ভগবানকেই তুলে ধরলাম, সব জায়গায় সিদ্ধান্ত রূপে টানলাম, ভগবানকে পেলে জীবের দুর্গতি মিটে যাবে। সেই ভগবান কেমন, সেই সব কথাই তো আমি বলেছি, যে তিনি লীলা বিগ্রহ রূপে প্রকট হয়েছেন, কখনো মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ ইত্যাদি রূপে। সেই রূপে এসে তিনি কিভাবে জীবকে রক্ষা করেছেন, আমি এই সব কথা বলেছি, যাতে জীব সাংসারিক ভীতি থেকে রক্ষা পেতে ইনাকে আশ্রয় করে। কিন্তু কই, তারা সংসারে এত ভীতি থাকা সত্ত্বেও, এত দুঃখ কষ্ট যন্ত্রণা থাকা সত্ত্বেও, যাকে জিজ্ঞেস করলে সেই বলবে কি গো সংসারে সুখী? একজনও কেউ বলবে না আমি সুখী। এক শ্রেণী ছাড়া, যারা সাধু স্বভাবে, এখানে সাধু বেশ নয়, পোশাক তো যখন তখন ডিজাইন করে নেওয়া যায়, সাধু স্বভাবের যারা, তারাই শুধু বলবেন প্রভু আনন্দময়, প্রভুর সৃষ্টি আনন্দময়, প্রভুর সৃষ্টি জগৎ, যাহা যাহা দৃষ্টি পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে, সব জায়গায় তো তিনি আছেন, তো আমার দুঃখ কিসে? তাই সাধুকে জিজ্ঞেস করলে বাবা कैसे हैं, अरे चकाचक बोल वृंदावन बिहारी लाल की जय, चकाचक सीताराम 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 गाहिए, जाहि विधि राखे राम ताहि विधि रहिए। গোস্বামী তুলসীদাস জি মহারাজ তাকে একজনকে এরকম জিজ্ঞেস করেছে, তিনি বলছেন আরে আমিও সুখী, তুমিও সুখী হয়ে যাও না। বাবা কি করে সুখী হব? না সীতারাম 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 গাহিয়ে, তিনি তার ইষ্ট সীতারাম রামানন্দী ছিলেন। তো তিনি বলছেন সীতারাম 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 গাইতে থাকো,
যাহি বিধি রাখে রাম তাহি বিধি রহিয়ে। আমরা যে পরিস্থিতিতে আছি এই পরিস্থিতি আমরা তৈরি করিনি, কে করে দিয়েছেন? সেই তিনিই করে দিয়েছেন। তো তিনি কত উদার, আমাদের কথা ভাবেন, শুধু আমরাই ভাবি না, তিনি ভাবেন। প্রভু আমার কথাও ভাবেন, না ভাবলে পরিস্থিতি দিলেন কি করে? বাবা, প্রভু আমার কথাও ভাবছেন। হে প্রভু, আমি তোমার কথা ভাবি না, কিন্তু তুমি আমার কথা ভাবো। বাবা, ব্যাস প্রভু স্মৃতি যার এসে গেল, রাধে রাধে হয়ে গেল। তার দুঃখ হারিয়ে গেল, সুখ হারিয়ে গেল, না দুঃখ থাকবে না সুখ থাকবে, তার শুধু আনন্দই আনন্দ থাকবে। রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম গাহিয়ে, যাহি বিধি রাখে শ্যাম তাহি বিধি রহিয়ে। আমরা গাইব রাধা গোবিন্দ রাধে শ্যাম, বাস যে যার ইষ্ট রাধে রাধে, একদম চাকাচাক। আর বাকি যত রইলেন, ধনী দরিদ্র, পুরুষ স্ত্রী, সুস্থ অসুস্থ, যাকেই জিজ্ঞেস করা হোক, শিশু যুবক বৃদ্ধ, বাবা কেমন আছো? ভালো নেই। কেন? কে এক একজন এক এক রকমের অজুহাত। কিছু না পারলে, কিছু অজুহাত খুঁজে না পেলে বলবে এত লোকের মরণ হচ্ছে, আমি মরছি না, এইটাই আমার কষ্ট। জন সবাইকে দেখতে পাচ্ছে, শুধু আমাকেই বাদ দিয়ে যাচ্ছে, মরতে না পারার কষ্ট। সে আর কোনো অজুহাত খুঁজে পায়নি। বৃন্দাবন বিহারী লাল কি। তো সংসারে এত পরিস্থিতি, তবু এখান থেকে জীব বেরোবে না। নারদজি মহারাজ বলছেন কেন? বেদব্যাসী মহারাজ বলছেন কেন? জীব কি এতই বোকা? জীব মানে কি? মানব, মানব জাতিকে এতই বোকা বলে? বোকা না, তারা বিচারশীল। একে তো তারা সংসারের দুঃখে কাঁপছে, আতঙ্কে রয়েছে তারা। প্রকৃতি হলো আতঙ্ক। এখন প্রকৃতি আমাদের আতঙ্ক। আকাশে এই মাঝে মাঝে খবর হয়ে যায় না, আগে থেকে এই যন্ত্র বেরিয়ে সুবিধা যত করেছে, অসুবিধা তত আরো বেশি করেছে। যদি যন্ত্র না থাকতো আগাম বলতো না, আরে মরলে একবার কষ্ট পাবো, আর যতক্ষণ না মরছি মরবো মরবো ভেবে তো বেশি কষ্ট পাবো। আগে যন্ত্র ছিল না, ঝড় এলো, বন্যা এলো, এলো যখন কষ্ট পেলাম। এখন আগাম বলে দিচ্ছে অমুক জায়গায় অমুক সাগরে, মহাসাগরে নিম্নচাপ হয়েছে, এই রকম গতিবেগ নিয়ে হবে। কত কত নাম না, আমফান, যশ, এরকম আগে থেকে। কবে হবে? 15 দিন পরে। এই 15 দিন ধরে আমরা আতঙ্কের মধ্যে, কি জানি কি হয়, কি জানি কি হয়। এখানে আপনারা তত প্রভাবিত হন না, যারা সমুদ্র উপকূলে থাকে তাদের তো খাওয়া নাওয়া সব ছুটে গেল, কবে হবে কবে হবে। এবারে রোজ এই আবহাওয়া খবর, হ্যাঁ এই ল্যান্ডফল হবে অমুক জায়গায় অমুক জায়গায় অমুক জায়গায়, ব্যাস কি হবে রে, কি হবে কি হবে, ব্যাস এই আতঙ্ক। তাহলে প্রকৃতি হলো আতঙ্ক। আমাদের যে জীবিকা, কৃষি এলাকা, কৃষিকাজ করে বেঁচে থাকতে হয়। কি জানি বাবা কি রোগ এলো, ফুলকপির 12টা বাজিয়ে দিয়ে গেল। কি জয়দেব? জয়দেব ভালো, হ্যাঁ ঠান্ডাই পড়লো না, গরমে আর হয়, সব ফুটে গেল, ফুল হয়ে ব্যাস হয়ে গেল, দাম নাই। অমুক জায়গায় অমুক হয়ে গেল, অমুক রোগ এলো, কি ভাইরাস, ব্যাস বরবাদ করে দিয়ে গেল। তো আমাদের জীবিকা এখন আতঙ্ক, প্রকৃতি আতঙ্ক, তারপরে তো রোগের কথা না বললেই ভালো। কি কি সব রোগ বাবা বেরাচ্ছে, কি কি রোগ, হ্যাঁ রোগ ছাড়া আর কিছু নাই। তো এই রকম পরিস্থিতির মধ্যে আছে জীব, আতঙ্কের মধ্যে। তার উপরে আপনি তাদেরকে বাঁচাতে গিয়ে আর এক মহা আতঙ্ককে সামনে ঝুলিয়ে দিলেন। সে মহা আতঙ্কের নাম ভগবান। নারদজি মহারাজ বেদব্যাসজিকে বলছেন, আপনি সেই ভগবানকে তুলে ধরেছেন, কিন্তু কি রূপে তুলে ধরেছেন ভগবানকে? কিভাবে না, তিনি হলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান। তিনি কাল রূপে, কালেরও কাল, মহাকাল রূপে আছেন। তিনি হাতে সুদর্শন চক্র যেমন ধরেছেন, তেমনি শঙ্খ চক্র গদাও ধরেছেন। আচ্ছা ভালো, যদি শঙ্খ পদ্ম ধরালেন আর দু হাতে শালুক ফুল অন্তত ধরিয়ে দেন,
কি জয়দেব? অন্য গোলাপ ফুল না হয় পেলেন না, শালুক ফুল, সে বুনো ফুল ধরিয়ে দেন। সে গদা চক্র দেওয়ার কি ছিল? আচ্ছা, কেউ যদি গদা নিয়ে হাঁটে, আমরা তার গলায় ফুলের মালা দেব? দূরে সরে যাব, পাছে গদাটা ঠুকে দেয়। আবার চক্র, সে সুইচ তার নেই, সবসময় বনবন বনবন করে ঘুরছে। এ যাত্রাতে যে সব সাজিয়ে দেয় না চক্রটা, ব্যাটারি আছে, যখন দরকার সুইচ টিপে দিল, ঘুরলো, আবার বন্ধ করে দিল, ব্যাটারি ফুরিয়ে যাবে। ব্যাটারি ফুরিয়ে গেলে আর ঘুরবে না। আর প্রভুর হাতে যে চক্র, সেটা সবসময় ঘুরছে। কত দেখতে সুন্দরে করাতের মতো কাটা কাটা না, লাগা মানেই দুখানা। তো কি দরকার? এই রকম যদি ভগবানকে আপনি দাঁড় করান, কে যাবে তার কাছে? কাটা পড়তে যাবে, গদার মার খেতে যাবে। আর সে কাপড়ের গদা না, লাগলো মানে একদম পাউডার হয়ে যাবে। তাই তাকে আতঙ্ক রূপে আপনি দাঁড় করিয়েছেন। মানে সবচেয়ে বড় আতঙ্কবাদী কে? ভগবান। তিনি দণ্ডমুণ্ডের কর্তা, তিনি বিচারক, তিনি নরকে পাঠান, স্বর্গেও পাঠান। কিন্তু স্বর্গে যাওয়ার কাজ কজন করে? বেশিরভাগ নরকে যাওয়ার, বা সবাইকে এক ধার থেকে ধরে নরকে ছেড়ে দেন। বলে কেউ যেতে না চাইলে, যেতে চাইবে না মানে? তিনি কাল রূপে দাঁড়িয়ে আছেন। কাল রূপেণ অজস্রম বিশ্বমহরহ আকর্ষয়তি ইতি কৃষ্ণ। তার নাম যে কৃষ্ণ, এই কৃষ্ণের একটা অর্থ, যিনি কাল রূপে অনন্ত ব্রহ্মাণ্ডকে অহরহ আকর্ষণ করে চলেছেন। আকর্ষণ মানে নিজের দিকে, আকর্ষণ করে চলেছেন। কাল রূপেণ অজস্রম বিশ্বম অহরহ আকর্ষয়তি ইতি কৃষ্ণ। আকর্ষিত হবে না মানে? তার আকর্ষণ থেকে নিজেকে সরিয়ে রাখা অসম্ভব। এই রকম। তো এই যে আপনি, আচ্ছা যদি শুকর ভগবান আসেন, শুকর, আচ্ছা আমরা তার কাছে যাব, তার পা ধুয়ে দেবো, আসন দেবো বসতে। হ্যাঁ ভগবান মানলাম, তিনি ভগবান, কিন্তু তিনি যে শুকর রূপে এসেছেন, শুকর রূপে মানে শুকরের স্বভাব আছে, চারটি পা, সবসময় সরসর করছেন, গন্ধ শুকছেন, শুকর। তিনি নৃসিংহ রূপে এলেন। আরে প্রহ্লাদ কাছে গিয়েছিলেন, আর আমরা যাব, সে এক ব্রাহ্মণের ছেলে। আচ্ছা আপনি সেই ফাঁকে এইসব করে নেন, আমরা একটা গল্প শুনি। এক ব্রাহ্মণের ছেলে এক পণ্ডিত মশাইয়ের কাছে পড়তে যায়, ভাগবত পড়তে যায়। কেন? ব্রাহ্মণের ছেলে এই নিয়ে বেঁচে থাকবে, সংসার চালাবে। তো দৈবযোগে সেদিন তার বাড়ি থেকে পণ্ডিত মশাইয়ের কাছে যেতে একটা ঘন জঙ্গল পড়ে। দিনের বেলা সচরাচর ওই বাঘ সিংহ এইসব দেখা যায় না, সংখ্যায় তারা কম আছে। আর যেখানে জনমানবের উৎপাত আরম্ভ হয়, সেখানে পশুরাও থাকতে চায় না, তারা তাদের মতো ক্ষেত্র চায়। কিন্তু সন্ধ্যার পরে লোকেদের আনাগোনা কমে যায়, তখন তারা বেরায়। তাই যারা যায় তারা সূর্য থাকতে থাকতে, সূর্যের প্রকাশ থাকতে থাকতে সব ফিরে যায়। তো আজ এই ব্রাহ্মণের ছেলে পড়তে গেছে, যে প্রসঙ্গটি পড়াচ্ছেন সেটা শেষ না করে আর তিনি ছাড়ছেন না, ইনারাও যেতে পারছেন না। তো সেই দিন প্রসঙ্গটি ছিল নৃসিংহ ভগবানের প্রসঙ্গ, যে প্রহ্লাদজি গেলেন। এই বিশ্বনাথ মহারাজ কই? এই বিশ্বনাথ মহারাজ এদিকে আসো। নেই এখানে? কে বললো বাড়ি গেছে? হাত তোল। আচ্ছা, এখানে দোকান খুলে দিয়ে বাড়ি চলে গেল? আচ্ছা, তো যাই হোক, প্রহ্লাদ মহারাজ নৃসিংহ ভগবানকে দেখলেন। নৃসিংহ মানে সিংহের মতো মুক্ত, সাষ্টাঙ্গে দণ্ডবোধ করলেন। নৃসিংহ ভগবান তাকে তুলে নিয়ে কোলে বসিয়ে মাথায় হাত বোলাতে লাগলেন। এইসব পণ্ডিতজি পড়িয়েছেন। তো যখন ছাড়লেন তখন অন্ধকার এসে গেছে, অন্ধকার লেগে গেছে।
সেই ব্রাহ্মণ ছেলের মধ্যে এলো, এই যে অন্ধকার হয়ে গেল, যদি বেরিয়ে পড়ে কি হবে। এবারে জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে আর এদিকে ওদিক, ব্রাহ্মণ ছেলে খালি খুঁজছে, বেরায়নি তো। আরে তুমি তোমার যাচ্ছ রাস্তায় যাও, তুমি খুঁজবে কেন? যে যেমন খোঁজে তেমন পায়। এই ব্রাহ্মণ ছেলে কি খুঁজছে? বেরায়নি তো কেউ, বেরায়নি তো। এই খুঁজতে খুঁজতে হঠাৎ নজরে পড়লো রাজা দাঁড়িয়ে আছে, সিংহ, একটা সিংহ দূরে দাঁড়িয়ে আছে। পশুও নিশ্চিত না হওয়া পর্যন্ত আক্রমণ করবে না, নিশ্চিত না হওয়া পর্যন্ত। সেও বিপদের ভয় পায়। এবারে সিংহ চুপচাপ দাঁড়িয়ে আছে, দেখলো একটা মানুষ, সে তো বলছে আমার খাদ্য, কিন্তু আক্রমণ করার আগে আমি দেখে নিই এর থেকে কোনো বিপদ হতে পারে কিনা। তাই সে চুপচাপ দাঁড়িয়ে পরখ করছে। আর ইনি সিংহকে দেখে ভাবলেন, আহা নৃসিংহ ভগবান, ইনি নৃসিংহ ভগবান, সাষ্টাঙ্গে দণ্ডবত। সেই দূরে থেকে সাষ্টাঙ্গে দণ্ডবত ভাবছেন। এই ব্রাহ্মণ ছেলে ভাবছে প্রহ্লাদকে নৃসিংহ ভগবান এসে তুলে কোলে বসিয়ে মাথায় হাত বোলালেন, ইনিও আমাকে তুলে কোলে বসিয়ে মাথায় হাত বোলাবেন। প্রণাম করে বলছেন, কই হাত তো এখনো এলো না, হাত এখনো এলো না। এদিকে সিংহ ভাবছে কি হলো রে বাবা, লোকটা আসছিল এসে শুয়ে পড়লো কেন? সে কি আবার নতুন কৌশল কিছু করছে না? সেও কিছু সময় দেখে এবার তারও ভয় আছে, পা টিপে টিপে আসছে, দেখি তো কি হয়, কাছে যাই, ধীরে ধীরে পা টিপে টিপে আসছে। আর ব্রাহ্মণের ছেলে শুয়ে ভাবছে, কই এখনো তো কোলে তুললেন না, প্রভু কোলে তুলুন। না তোলা পর্যন্ত এ উঠছে না, শুয়ে আছে। এবারে সিংহ কাছে এসে যখন দেখলো যে বিপদের সম্ভাবনা নাই, ক্যাঁক করে কামড়ে ধরলো গলা, একদম নালি ফুটো করে দিয়ে টেনে নিয়ে চলে গেল। কি হলো? কোলে তুলে নিলেন নৃসিংহ ভগবান। তাহলে এইটা যখন পরে কেউ জানলো, যদি নৃসিংহ ভগবান সত্যি সত্যিও আসেন আর কেউ কাছে যাবে কেন? বলবে ওই যে নৃসিংহ ভগবান ভেবে সাষ্টাঙ্গে দণ্ডবোধ প্রণাম করেছিল তার, হ্যাঁ হরিবোল। তো সাক্ষাৎ নৃসিংহ রূপেও যদি প্রভু এসে যান, তাও আমরা ভয়ে কাছে যাব না, গেলে যদি বিপদ হয়। তাই ভগবান তোমাকে দূর থেকে প্রণাম, কাছে যাব না। তো বলার তাৎপর্য এটা, নারদজি মহারাজ বলছেন, একে তো মানব সাংসারিক ভয়ে আছে, সেই ভয় থেকে বাঁচার আপনি উপায় অবলম্বন দিতে চাইছেন, কিন্তু অবলম্বন রূপে যাকে দিলেন তাকেও তো মহাকাল রূপে দাঁড় করিয়ে দিলেন। কালকে ভয় পায় না এমন কে আছে? আমি কালকে ভয় পাই না, না, কালের ভয় সবার আছে। কাল যখন ডাক দেবে, জন্ম দুঃখম জরা দুঃখম জায়া দুঃখম পুনঃ পুনঃ অন্তকালে তু মহাদুঃখম মহাদুঃখম মহাদুঃখম। কালের ডাক যখন এসে যায় তখন হরিবোল বলে না, কাল নিয়ে গেল, কাল নিয়ে গেল। তো কালের ডাক, জন্ম দুঃখম, জন্ম হয়েছে দুঃখ দিয়ে শুরু, দুঃখ পেয়েছি বলে জন্মের সময় আমরা কেঁদেছি। যে মা তো কষ্ট পেয়েছে ঠিকই, কিন্তু যে জন্মালো সে কষ্ট পায়নি, কষ্ট না পেলে কাঁদলো কেন? তাই জন্ম দুঃখম জরা দুঃখম। তারপরে কথা বলতে পারছি না, কোথায় কি কষ্ট হচ্ছে বলতে পারছি না, কিন্তু কষ্টটা তো হচ্ছে, কেঁদে যাচ্ছে। আন্দাজে মা চিকিৎসা করছে, ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, সে শিশু বিশেষজ্ঞ, সেও আন্দাজে ডাক্তারের কাছে গেল, আপনার কি অসুবিধা হচ্ছে বলুন। আমরা বললে ডাক্তারবাবু সেই রকম প্রেসক্রিপশন করেন, আর সে তো শিশু, সে তো বলতে পারে না, তার ডাক্তারবাবু কি শুনে দেবেন, আন্দাজে দিচ্ছেন। যাই হোক, জরা দুঃখম জায়া দুঃখম পুনঃ পুনঃ। তারপরে বড় হলাম, সংসারের হাল মা বাবা কাঁধে চাপিয়ে দিল, বিয়ে থা করিয়ে দিল ইত্যাদি, জায়া পত্নী এলো, জায়া দুঃখম পুনঃ পুনঃ। এতদিন পড়তে যাচ্ছিলাম, পড়ার দুঃখ, পড়া মনে রাখতে পারি না, স্কুলে গেলে মাস্টার মারে, ঘরে এলে মা বাবা মারে। এরা মাস্টার বলে আর পাঠাবে না, একটা গোবর মার্কা ছেলে জন্ম দিয়েছে, ব্যাস। টিউশনে গেলাম, টিউশনে মার খেলাম, বাইরে গেলে মার, ভেতরে এলে মার, কষ্ট। তারপরে বিয়ে থা করলাম, তখন আর এক রকমের দুঃখ, সংসার চালানোর দুঃখ, আত্মীয় স্বজনের কথা বোঝার দুঃখ। এই দুঃখের ভেতর দিয়ে চলতে চলতে কালের ডাক এসে গেল, অন্তিম কাল এসে গেল, মরণ সময় এসে গেল।
অন্তকালে তো মহাদুঃখম মহাদুঃখম মহাদুঃখম। এতদিন দুঃখ ছিল, এবারে দুঃখ দিয়ে আরম্ভ, মহাদুঃখতে শেষ হলো। তো কালকে কে ভয় পায়? সবাই পায়। যখন গায়ে বলবীর্য থাকে, গা জোয়ারি করে, আমি কাউকে ভয় পাই না। কি জানেন, আমি কাউকে ভয় পাই না। কে কি করবে আমার ধনবল আছে, জনবল আছে, পদবল আছে, অমুক বল তমুক বল। আরে মরণকালে কোনো বল টিকবে না। কাল যখন ডাক দেবে, কোনো বল আর সেখানে টিকবে না। তখন সব কাঁপবে, এই মরে যাবো মরে যাবো। না, তুই অমর ফল খেয়ে এসছিস, মরবি না। বলে এবার কি হবে? কেন, তুই যা করেছিস সেই রকম পাবি। ভালো যদি করে থাকিস ভালো ফল পাবি, ভয় কিসে? আর যদি খারাপ করে থাকিস সেই রকম পাবি। কেন, কি করেছি আমাদের ছাড়া বেশি কে জানে? যে করেছে তার চাইতে বেশি কেউ জানে না। এক যে করেছে সে জানে, আর একজন হিসাব রক্ষক জানেন, প্রভু জানেন। তাই যে খারাপ করেছে সেই বেশি কাঁপবে, বাঁচাও সাধু বাবা আর সাধু বাবা। এতদিন ছিল সাধু বদমাস, আর এখন হয়ে গেল বাবা। আচ্ছা, যাই হোক। তো এই ভয়ঙ্কর রূপে যে আপনি, একে শঙ্খচক্র গদা পদ্মধারী, এই গদা চক্র ধরিয়ে দিয়েছেন রূপে, আর তার কীর্তিতে কি রাখলেন? তিনি হলেন কাল, তিনি এই করেন, শাস্তি দেন, এই দেন। বাবা, জেনে শুনে কে শাস্তি পেতে যাবে? আমরা পুলিশকে দেখলে ছুটে পালাই, তার সামনে যাই না, পাছে শাস্তি দিয়ে দেয়। আর আমরা যাব বড়বাবুকে দেখলে হাসতে হাসতে, প্রভু আমাকে শাস্তি দাও। কেউ যাব না। তাহলে সেই কিন্তু ভগবানকে না পেলে তো হবে না। বেদব্যাসজি বলছেন ভগবানকে না পেলে তো হবে না। নারদজি বলছেন, আমিও তো বলছি ভগবানকে না পেলে হবে না। কিন্তু ভগবানকে এই রূপে দাঁড় করানো যাবে না। তাহলে কি রূপে? ভগবানের দুটি দিক আছে, একটা হলো স্বভাব দিক আর একটা প্রভাব দিক। ভগবানের প্রভাব, এইটাকে বলে তার ঐশ্বর্য, প্রভাবকে বলে ঐশ্বর্য। এই যে স্বভাব এবং প্রভাব, এইটাকে আমরা বিশেষ করে আমাদের মধ্যে প্রচার আছে। এইটা কি? স্বভাব হলো তার মাধুর্য, আর প্রভাব হলো ঐশ্বর্য। তিনি কাল রূপে তো নিজে এসে জনে জনে ঘাড়ে ধরে নিয়ে যান না। কিভাবে তাহলে তিনি নিয়ে যান? না, তার প্রভাবে। আমরা একটা দেশে আছি, এই দেশের যে সংবিধান, সে তো একটা পুস্তক বই, কিন্তু সেই সংবিধানের প্রভাব আমাদের প্রভাবিত করে। সংবিধানের প্রভাবে আমরা চলছি। রাষ্ট্রপতি আছেন তার জায়গায়, তিনিও আমাদের দেখেননি, আমরাও তাকে সাক্ষাৎ দেখিনি, টিভিতে কাগজে এইসব ছবি দেখেছি। তিনি জানেনও না দাসপুর থানাটা কোথায়। কোনো কারণে যদি এখানে সেরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতি হয়, এখানে রাষ্ট্রপতি শাসন যদি লেগে যায়, রাষ্ট্রপতি শাসন লেগে যায়, রাষ্ট্রপতি জানেন না, যারা এখানে থাকে তাদের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ হয়নি, এই জায়গার সম্পর্কেও তিনি অবহিত নন, তবু রাষ্ট্রপতির শাসন এখানে লেগে গেল। তিনি কিন্তু এলেন না এখানে, তিনি এলেন না, তিনি রইলেন দিল্লিতে, কিন্তু এখানে তার শাসন চলছে, শাসন লেগে গেল। তাহলে তিনি যদি না এলেন, তার শাসন কি করে এলো? এইটাই হলো তার প্রভাব। রাষ্ট্রপতি এই যে পদ, সেই পদের প্রভাব এখানে চালাচ্ছে। তো ভগবানের যে ঐশ্বর্য, এইটা হলো প্রভাব। তিনি অনন্ত যে ব্রহ্মাণ্ডকে তুলে ধরেছেন হাতে, তিনি প্রত্যেকের মধ্যে আছেন। তো তিনি কজন, কি রূপে আছেন? তিনি যদি রূপ নিয়ে থাকেন, আমরা তো শুনছি বৃন্দাবনে তিনি সকালে গাই চড়াতে যেতেন। যখন গাই চড়াতে যেতেন, গোচারণে গোষ্ঠে গেলেন, তখন মা যশোদা ছেলের দুঃখে দুঃখী হয়ে গেল, গোপীরা দুঃখী হয়ে গেল। আবার সন্ধ্যার আগে যখন ফিরে এলেন, সারাদিন সখারা তার সাথে ছিলেন, সুখে ছিলেন। যেই ফিরে এলেন, কৃষ্ণ তাঁর বাড়িতে, সখারা তাদের বাড়িতে চলে গেলেন, সখারা দুঃখী হয়ে গেল। এদিকে বাড়ি ফিরে এলেন, মা সুখী হয়ে গেলেন।
রাতে কুঞ্জ অভিসারে গেলেন, তখন গোপীরা সুখী হয়ে গেলেন। প্রভাত এলো, কুঞ্জ থেকে চলে গেলেন, গোপীরা দুঃখী হয়ে গেলেন। তো তিনি সামান্য বৃন্দাবনে যতজন আছেন তাদের প্রত্যেকের কাছে তো থাকলেন না, প্রত্যেকের কাছে। যদি প্রত্যেকের কাছে থাকতেন তাহলে তারা দুঃখী হতেন কেন? তাহলে কি নেই? আছে। তাহলে সামান্যই বৃন্দাবনবাসী, এই যে অল্প সংখ্যক, তাদের কাছে সাক্ষাৎ রূপে থাকতে পারলেন না। আমাদের প্রত্যেকের কাছে কি সাক্ষাৎ রূপে তিনি আছেন? না, সাক্ষাৎ রূপে নেই। তাহলে তিনি নেই, আছেন কি রূপে? প্রভাব রূপে আছেন। হৃদয়ে তিনি আছেন কি রূপে? প্রভাব। যেরকম রাষ্ট্রপতি না এসেও তার প্রভাব এখানে শাসন জারি করলো, সেই রকম তার প্রভাবে আমরা সবাই জীবিত। তার প্রভাব যখন সরে যাবে আমরা সব মৃত হয়ে যাব। যতক্ষণ তার প্রভাব আছে ততক্ষণ। এই প্রভাবের রূপ নাই, প্রভাবকে দেখা যায় না। বলে প্রভু সবার মধ্যে আছেন, ভালো কথা, আছেন, এটাও সত্য কথা, মিথ্যা নয়। আচ্ছা, মশাটাকে মেরে দিলাম, হরি বল। এ মশা রক্ত খায়, খাক জয়দেব। কতটুকু রক্ত খাবে? আমাদেরকে রক্তের অভাব নাই, খাক না। কি তিনি প্রত্যেকের মধ্যে আছেন। যে আমরা উদাহরণটি নিচ্ছিলাম, একটা মশা, মশাটাকে মেরে দিলাম, দিয়ে তাকে রেগে চটকে দিলাম, মানে এই যে জ্বলছিল, ও রেগে চটকে দিলাম। আচ্ছা, মশাটা তো চটকে গেল, তার ভেতরেও তো প্রভু ছিলেন, না হলে সে বেঁচে ছিল কি? প্রভুর কি অবস্থা হলো? প্রভু কি চটকে গেলেন নাকি? প্রভুকে দেখতে পেল? দেখতে পেল। আমরাও তো কত পথে ঘাটে কত কি দেখতে পাচ্ছি, কাটাকাটি হয়ে যাচ্ছে। সে ছাগলটা কাটলো, মুরগিটা, মাছটা কেটে দিল। তো প্রভুর কি হলো? প্রভু প্রভাব রূপে আছেন। যেরকম বাতাস সব জায়গায় আছে, কিন্তু বাতাসকে ধরা যায় না, বাতাসের রূপ নাই, কিন্তু বাতাসের প্রভাব আমরা বুঝতে পারি। পাতা নড়ছে, আমরা বলছি কি বাতাসের কারণে নড়ছে। ঠিক তেমনি আমরা বেঁচে আছি কার কারণে? তার কারণে, বাতাসের কারণে পাতা নড়ছে। এই পাতা নড়া দেখে বুঝলাম বাতাস আছে। ঠিক তেমনি আমাদের বেঁচে থাকা লক্ষণ থেকে বোঝা যাচ্ছে তিনি আছেন। বাতাস যেমন সর্বগত, সব জায়গায় আছেন, প্রভুও তেমনি সব জায়গায় আছেন। বাতাসের রূপ নাই, প্রভুও অরূপী রূপে আছেন, অরূপী রূপে আছেন। এই জন্য আমরা কেউ মারা গেলে বলি কি? প্রাণবায়ু বেরিয়ে গেল, প্রাণবায়ু বেরিয়ে গেল। এই বাতাস রূপে তিনি আছেন, প্রভাব রূপে। নারদজি মহারাজ বলছেন, হে বেদব্যাসজি, আপনি এই প্রভাব বিশিষ্ট ভগবানকে দাঁড় করিয়েছেন, তাই তারা ভয়ে আসবে না। তার প্রভাব আছে, থাকুক, কিন্তু সাথে তো তার স্বভাবও আছে। আপনি স্বভাব বিশিষ্ট রূপে দাঁড় করা। তার স্বভাব কেমন? ভক্তবৎসলতা, প্রেমময়তা। তিনি অকরুণ, করুণ, অশরণ, শরণ। তিনি শরণাগত রক্ষক, শরণাগত পালক। শরণাগতকে রক্ষা করা, তাকে পালন করা, ভীতজনকে অভয় দান করা তার স্বভাব। প্রভুর এই স্বভাবকে আপনি তুলে ধরুন। কিভাবে তুলব? এই স্বভাব বিশিষ্ট রূপে কিভাবে আমি উপস্থাপন করব? তখন নারদজি মহারাজ তাকে 4টি শ্লোক দিলেন। এই 4টি শ্লোকের নাম চতুশ্লোকী ভাগবত। ভাগবতকে কেউ রচনা করেন, যেমন বেদকে কেউ রচনা করেন। বেদ হলেন অপৌরুষেয়, কারোর দ্বারা রচিত নয় বেদ, তাই অপৌরুষেয়। বেদ নিত্য, ভাগবত তেমনি অপৌরুষেয়, নিত্য। কিভাবে? না, যখন সৃষ্টি হলো তখন বেদকে প্রকট করলেন। বেদ রূপে কে? তিনি। বেদকেও বলে ব্রহ্ম, আর তাকেও বলে ব্রহ্ম। বেদে কি আছেন? বর্ণরূপে, বর্ণরূপে ওম। এই যে এক অক্ষরম, এক অক্ষর মানে বর্ণ, এটা কি? ধ্বন্যাত্মক স্বরূপ, ধ্বনি, শব্দ, শব্দ ব্রহ্মরূপে। আবার ভাগবত হলেন সেই ধ্বন্যাত্মক স্বরূপ, বাংময়ী মূর্তি। বাংময়ী মূর্তি, তেনেয়ম বাংময়ী মূর্তি প্রত্যক্ষা বর্ততে হরে। বাণীময়,
ধন্যাত্মা, ধনী বিশেষ। যখন সৃষ্টি হলো, বেদ যেমন ভাগবত তেমনি এসেছে, প্রকট হয়েছে। কিরকম? সৃষ্টি করতে গিয়ে নিজের নাভিপদ্মে ব্রহ্মাজিকে সৃষ্টি করলেন প্রভু। ব্রহ্মাজিকে বলছেন, হে ব্রহ্মাজি, আমি আপনাকে এই পঞ্চমহাভূত, পঞ্চতন্মাত্রা, জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় ইত্যাদি উপাদান দিচ্ছি, আপনি এই সবকে নিয়ে সৃষ্টি কার্য এগিয়ে নিয়ে যান। তখন ব্রহ্মাজি প্রভুর নাভিপদ্মে বসে আছেন, তিনি কেঁপে উঠলেন, বলছেন, হে প্রভু, আমি যখন কিছু করতে যাব তোমার থেকে আমার বিচ্ছেদ হয়ে যাবে, কমসে কম স্মৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। কারণ মন তো একটা, একসঙ্গে কটা কথা ভাববে। আমি যদি সৃষ্টির কথা ভাবি, তোমার কথা ভাবতে পারবো না, আবার তোমার কথা যদি ভাবি, সৃষ্টির কথা ভাবতে পারবো না। মন একটা একই সময়ে বহু জিনিস ভাবতে পারে। তবু তুমি আদেশ দিয়েছ, তোমার আদেশ অবশ্যই পালন করা উচিত। আবার আমি তোমার থেকে বিচ্ছিন্ন হতে চাই না, কারণ তোমার থেকে যে বিচ্ছিন্ন হয়ে গেল সে ডুবে গেল। মানসিকভাবে, শারীরিকভাবে সেই থাকতে পারে প্রভুর কাছে যে মানসিকভাবে যুক্ত। আমাদের দেহ তার থেকে আলাদা থাকতে পারে, কিন্তু মন যদি তার সঙ্গে যুক্ত থাকে, রাধে রাধে। আর দেহ তখনই তার কাছে যাবে যখন মনটি থাকবে। দূরে থাকলেও মন তার কাছে থাকলে তার কাছেই থাকা, দেহ দূরে থাকলেও। আবার দেহ যদি তার কাছে যায়, এমনি এমনি গেল, এই ভাবতে ভাবতে তার কাছে গেছে। সেই তোমাকে যদি আমি ভুলে যাই, প্রভুকে যে ভুলে যাই, সে ডুবে যায়। তাহলে তুমি এইরকম কিছু একটা ব্যবস্থা করো যাতে আমি তোমাকেও না ভুলি, আবার সৃষ্টিকার্যও চলতে থাকবে। ইদম ভগবতা পূর্বম ব্রহ্মণে নাভি পঙ্কজে স্থিতায় ভবভীতায় কারুণ্যাৎ সম্প্রকাশিতম। ব্রহ্মণে নাভি পঙ্কজে স্থিতায় ভবভীতায়, সেই ব্রহ্ম ভগবান তার নাভিপদ্মেতে স্থিত আছেন ব্রহ্মাজি, কিন্তু তিনি ভবভীতি, এখনো ভয় আসেনি, সৃষ্টি করতে এখনো যাননি। ভয়ের সম্ভাবনা, যে সৃষ্টি করতে গেলে ভয়, প্রভুকে ভুলে যাওয়ার নামই হলো ভয়। যতক্ষণ প্রভু স্মৃতিতে আছেন ভয় নাই, আর যখনই স্মৃতি থেকে প্রভু হারিয়ে যান তখনই সেই জায়গা দখল করে নেয় ভয়। প্রভু বিস্মৃতির আর এক নাম হলো ভয়। তো ভবভীতায়, ভব সংসার, এই সংসার মানেই ভয়। এই রকম অবস্থা দেখে ব্রহ্মাজির প্রার্থনায় প্রভুর হৃদয় গলে গেল, প্রভু গলে গেলেন। প্রভুর করুণা শক্তির জাগরণ হল। ব্রহ্মাজির এই কাতর আবেদনে প্রভুর করুণা শক্তির জাগরণ হলো। সেই করুণা শক্তি থেকে কারুণ্যাৎ ইদম সম্প্রকাশিতম, ভগবতা, ভগবানের দ্বারা, ভগবতা কারুণ্যাৎ ইদম সম্প্রকাশিতম। ইদম মানে ভাগবতম, ভাগবতের শ্লোক। ইদম মানে এই যে এই, অর্থাৎ ভাগবত কোথা থেকে প্রকট হলেন না, ভগবতা, ভগবানের কারুণ্যাৎ করুণা শক্তি হইতে ইদম শ্রীমদ্ ভাগবতম সম্প্রকাশিতম, সম্যক রূপে প্রকাশিত হলেন। তখন প্রভু ব্রহ্মাজিকে এই 4টি শ্লোক দিলেন, চতুশ্লোকী ভাগবত। ভগবানকে কে সৃষ্টি করে? ভগবান কি ছিলেন না যে তাকে সৃষ্টি করার দরকার হলো? আরে তিনি তো তখনও ছিলেন, এখনো আছেন, তখনও থাকবেন। তিনি ছিলেন, আছেন, থাকবেন, তাই তাকে সৃষ্টি করার দরকার হয়, খালি প্রকাশের অপেক্ষা মাত্র। ব্রহ্মাজি এই 4টি শ্লোক নিয়ে নিশ্চিন্ত হয়ে গেলেন। ব্রহ্মাজি তাঁর মানসপুত্র নারদজিকে এই 4টি শ্লোক দিলেন। নারদজি সেই 4টি শ্লোক আজ বেদব্যাসজিকে দিলেন। বেদব্যাসজি যেরকম ওম, এইটাকে বেদব্যাসজি বিস্তার করলেন, ঠিক তেমনি এই 4টি শ্লোককে বিস্তার করলেন বেদব্যাসজি। তিনি এই 4টি শ্লোককে ধ্যান করতে করতে সমাধিস্থ হয়ে গেলেন। সেই সমাধিস্থ অবস্থায়
তার সামনে 4টি শ্লোক বিস্তারিত হলো। এই বিস্তারিত কলেবর হলেন 18,000 শ্লোক। তো বেদব্যাস রচিত নয়, বেদব্যাসের দ্বারা বিস্তৃত। যেরকম বেদব্যাসজির দ্বারা বিস্তৃত, ভাগবত তেমনি বিস্তৃত। বেদ যেমন অপৌরুষেয়, কারোর দ্বারা রচিত নয়, ভাগবত তেমনি অপৌরুষেয়। ইদম ভাগবতম ব্রহ্ম সম্মিতম, ইদম ভাগবতম পুরাণম ব্রহ্ম সম্মিতম। ব্রহ্ম মানে বেদ, বেদের সমান, সম্মিত বেদের সমান। তো নারদজি বেদব্যাসজিকে দিয়ে চললেন। বেদব্যাসজি সমাধিস্থ হয়ে যা দেখলেন, প্রভু তিনি প্রভু আবার অংশাবতার রূপে, অংশ কলা রূপে যখন আসেন, তখন তিনি প্রভুর যোগমায়ার প্রভাবে ভুলে যান আমি ভগবান। তাই ভগবান হয়েও বেদব্যাসজি ভাবছেন আমি সাধারণ, প্রভুর যোগমায়াকে আবরিত ঢেকে দিয়েছেন, তিনি ভাবছেন সাধারণ। তাকে কে নিয়ন্ত্রণ করছেন? সেই গোলকপতি, গোলক বিহারী গোবিন্দ। তো তিনি বেদব্যাসজি যা দর্শন করছেন সমাধিস্থ অবস্থায়, তার মুখ দিয়ে বার করাচ্ছেন। বাগদেবীকে নির্দেশ দিলেন, বেদব্যাসজি যা দর্শন করছেন তুমি তার মুখারবিন্দ দিয়ে ব্যক্ত করাও, প্রকাশ করাও। বেদব্যাসজি জানেন না তিনি কি বলছেন, তিনি যে বলছেন এটাই তিনি জানেন না। সমাধি লেগে যায় মানে দেহবোধ নয়। তো দেহ জ্ঞান যখন নাই, তখন এটা করছি এটা করবো এগুলো ভাববে কি? দেহবোধ নয়। তো বাগদেবী বার করালেন, আবার প্রভুর নির্দেশে গণেশজি ভগবান তিনি লিপিবদ্ধ করলেন। যা বেদব্যাসজির মুখ দিয়ে বেরাচ্ছে, গণেশজি ভগবান লিখে রাখছেন। যদি লিখে না রাখতেন তাহলে আমাদের কাছে পৌঁছাতো কি করে? জগৎকে পরমানন্দময় করে দেবেন বলে প্রভু এই সকল ব্যবস্থা করলেন। তো বেদব্যাসজি যখন সমাধি ভাঙল, তখন পূর্ণ কলেবর প্রকাশিত হয়ে গেছেন 18,000 শ্লোকময় ভাগবত। বেদব্যাসজি এবার নিজে অধ্যয়ন করলেন, পড়লেন। তিনি যখন সমাধিস্থ অবস্থায় দর্শন করছিলেন এই ভাগবতকে, তখন যে তৃপ্তি পাচ্ছিলেন, তৃপ্তিবোধ হচ্ছিল, আনন্দময় তৃপ্তি, যে আনন্দ অনুভব হচ্ছিল, যখন সমাধি ভেঙে গেল, সেই ভাগবতকে তিনি যখন পড়ছেন সেই উপলব্ধি হচ্ছে না, সেই উপলব্ধি হচ্ছে না, সেই আনন্দ পাচ্ছেন না। আবার প্রভুর ধ্যান করলেন, হে প্রভু, যখন সমাধিস্থ অবস্থায় ছিলাম পাচ্ছিলাম, এখন কেন পাচ্ছি না? তুমি কিছু ব্যবস্থা কর। তখন প্রভু বলছেন, হে বেদব্যাসজি, নিজে থেকে হবে না, কেউ যদি আস্বাদন করায় তবে হবে না। তাহলে যে আস্বাদন করাতে পারবে তাকে প্রভু পাঠাও। প্রভু নির্দেশ দিলেন, হে বেদব্যাসজি তুমি যাও, শঙ্করজি মহারাজের ধ্যান করো, তিনি সব ব্যবস্থা করবেন। শঙ্করজির ধ্যান করলেন। শঙ্করজি প্রসন্ন হয়ে বললেন, আমি যাব। কেন? ভাগবত সবাই আস্বাদন করাতে পারবে না, এটা পড়ার বিষয় নয়। কার না? শ্রীমদ ভাগবতম পুরাণ তিলকম যদ বৈষ্ণবানাম ধনম। শ্রীমদ ভাগবতম পুরাণ তিলকম, 17 পুরাণ ছিলেন, এরপরে ভাগবত 18তম পুরাণ হলেন, অষ্টাদশতম পুরাণ। এই ভাগবতকে পুরাণ যেমন বলে, মহাপুরাণও তেমনি বলে। পুরাণ তিলক, পুরাণ চক্রবর্তী, পুরাণ তিলক, পুরাণ সম্রাজ্ঞী, তাই এনাকে মহাপুরাণ বলা হয়। ইয়দ বৈষ্ণবানাম ধন, এই ভাগবত কার ধন, কার সম্পদ? বৈষ্ণবের। বৈষ্ণব বিনা ভাগবত আস্বাদন হয় না। কে করাবে? কারণ ভাগবতকে বৈষ্ণবতাই ধারণ করতে পারে। এখানে বৈষ্ণব মানে আমরা আমাদের মতো বুঝলে হবে না। বৈষ্ণব দু রকমের, এক হলেন স্বভাব বৈষ্ণব, আর এক হলেন মার্গী বৈষ্ণব। আমাদের বিভিন্ন মার্গ আছে, সন্ন্যাস মার্গ, বৈষ্ণব মার্গ আছে। তো আমরা মার্গী বৈষ্ণব, বৈষ্ণব মার্গে আছে। সে বৈষ্ণব মার্গে কত সম্প্রদায় রয়েছেন। হ্যাঁ, চতুঃসম্প্রদায় বৈষ্ণব, 4টি সম্প্রদায়, শ্রী রুদ্র ব্রহ্ম সনকাদিক।
শ্রী সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, শ্রী মানে বিষ্ণুস্বামী সম্প্রদায়, শ্রী রামানুজ সম্প্রদায়, শ্রী তাদের ইষ্ট হলেন লক্ষ্মীনারায়ণ। আবার সেই শ্রী সম্প্রদায়ের একটা শাখা হলো, তার নাম হলো রামানন্দী সম্প্রদায়, তাদের ইষ্ট হলেন সীতারাম। তাহলে শ্রী সম্প্রদায়। রুদ্র সম্প্রদায়, এই রুদ্র সম্প্রদায়ের নাম হলো বিষ্ণুস্বামী সম্প্রদায়। আর একটা হলো সনকাদিক, সনকাদিক চতুর্শন, সনক, সনন্দন, সনাতন, সনত কুমার, এসব বৈষ্ণব সম্প্রদায়। এনাদের নাম হলো, যেটা আমরা জানি, নিম্বার্ক সম্প্রদায়। বৃন্দাবনে গেলে কাঠিয়া বাবা বলে কাঠিয়া আশ্রম, কাঠিয়া সম্প্রদায়, নিম্বার্ক সম্প্রদায়। আর এক হলো ব্রহ্ম, ব্রহ্ম মানে এখানে ব্রহ্মা, ব্রহ্মাজি থেকে যেন মাধ্বাচার্য, মাধ্বাচার্য সম্প্রদায়। এই মাধ্বাচার্যের একটা শাখা হলো, যেমন রামানুজ শ্রী সম্প্রদায়ের একটা শাখা রামানন্দী, তেমনি মাধ্বাচার্যের একটা শাখা হলো, তার নাম হলো গৌড়ীয় সম্প্রদায়, যেটাই আমরা আছি। তো এত তো সম্প্রদায় হয়ে গেল। আবার আমাদের এই গৌড়ীয় সম্প্রদায়ের মধ্যে কত পরিবার আছে, নিত্যানন্দ পরিবার, শ্যামানন্দ পরিবার, বক্রেশ্বর, গদাধর, অদ্বৈত ইত্যাদি পরিবার, তো সবই তো বৈষ্ণব। আমাদেরকে এই যে চার প্রকার শুনলাম, এটা কি না, এনারা হলেন মার্গী বৈষ্ণব। আর স্বভাব বৈষ্ণব কদাচিৎ পাওয়া যায়। সেই স্বভাব বৈষ্ণবে চূড়ামণি হলেন শঙ্করজি মহারাজ। নিম্নগানাম যথা গঙ্গা, দেবানাম অচ্যুত যথা, বৈষ্ণবানাম যথা শম্ভু, পুরাণানাম ইদম তথা। ভাগবতের শ্লোক। যত পুরাণ আছেন তার মধ্যে শ্রেষ্ঠকে ভাগবত। আচ্ছা, যত নদী আছে তার মধ্যে শ্রেষ্ঠকে গঙ্গা। নিম্নগানাম যথা গঙ্গা, দেবানাম অচ্যুত যথা, যত দেব স্বরূপ আছেন তার মধ্যে শ্রেষ্ঠকে অচ্যুত, অচ্যুত স্বরূপ। এখানে অচ্যুত মানে কৃষ্ণ। দেব বলে ইন্দ্র, বরুণ, সূর্য ইত্যাদি ইত্যাদি সব দেব স্বরূপ। শ্রেষ্ঠকে না, দেব আরাধ্য, দেবতারাও যার আরাধনা করেন সেই অচ্যুত কৃষ্ণ স্বরূপ। তো দেব স্বরূপের মধ্যে শ্রেষ্ঠ অচ্যুত। নদীমাতৃকার মধ্যে যেমন শ্রেষ্ঠ গঙ্গা, পুরাণের মধ্যে যেমন শ্রেষ্ঠ ভাগবত, তেমনি বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠকে বৈষ্ণবানাম যথা শম্ভু। শঙ্করজি হলেন বৈষ্ণব চূড়ামণি। তিনি কোনো মার্গের না। এই শ্রীরুদ্র ব্রহ্ম সনকাদিক মার্গী বৈষ্ণব না। মার্গী যারা, তাদের থাকে আচার বিচার নিয়ম কানুন, এটা মুখ্য। ভাবের ঘরে ধোঁয়া থাকলেও ক্রিয়ার ঘরে যেন মজবুত থাকে, এটা গেল মার্গে। বলে মার্গী অমুক মার্গে আছে, তার কোনো চিহ্ন নাই, তাকে মার্গে গ্রহণ করা হয়। আর শঙ্করজি মহারাজ তিনি মার্গের না, তিনি হলেন স্বভাব বৈষ্ণব। তাই তার গুরুদেব যদি খোঁজা হয়, তিনিও বৈষ্ণব না। আবার তার অনুগামী যারা, যেরকম আমার গুরুদেব বৈষ্ণব, আমরা কথা বলছি কেন না, তার গুরুদেব বৈষ্ণব, তাই গুরু শিষ্য পরম্পরা। গুরুদেবের যা শিষ্যের উপরে তাই বর্তাবে। যেমন পিতার অধিকার পুত্রের উপরে বর্তায়, তেমনি গুরুদেবের অধিকার শিষ্যের উপরে বর্তাবে। গুরুদেব বৈষ্ণব মার্গের, তাই শিষ্য হলো বৈষ্ণব। এবারে আমি হলাম শিষ্য, আমার গুরুদেব বৈষ্ণব, তাই আমাকেও বৈষ্ণব বলা হলো, বৈষ্ণব মার্গে। আচ্ছা, আমার যদি কেউ শিষ্য হয়, তাকে কি সন্ন্যাসী বলবেন? কেন, বৈষ্ণব গুরুর থেকে আশ্রিত, তাই সেও বৈষ্ণব। তো শঙ্করজি যদি মার্গী বৈষ্ণব হতেন, শঙ্করজির অনুগামী যারা, তাদেরকেও তো বৈষ্ণব বলা হতো, কিন্তু বৈষ্ণব বলা হয় না, শৈব বলা হয়। শৈব সম্প্রদায়, শৈব। হ্যাঁ, এরকম অনেক সম্প্রদায় আছে। এ তো 4টি বৈষ্ণব সম্প্রদায় শুনলাম। এরপরে 10 নম্বর সন্ন্যাসী সম্প্রদায় আছেন, গিরি, পুরী, ভারতী, সরস্বতী, বন ইত্যাদি। তারপরে আছেন শৈব, শাক্ত, গাণপদ, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি সব আছে। তো এই স্বভাব বৈষ্ণব, বৈষ্ণবতা আধার যদি না থাকে, ভাগবত ধারণ করতে পারবে না। এই বৈষ্ণবতার আধারে শ্রেষ্ঠ হলেন শঙ্করজি। তাই শঙ্করজির কাছে আপনি আরাধনা করুন। তিনি যদি প্রসন্ন হন, সম্মত হন, তাহলে আপনি আস্বাদন করতে পারবেন। তো শঙ্করজি ধ্যান করলেন, শঙ্করজিও সম্মত হলেন। সেই শঙ্করজি শঙ্কর অংশে প্রকট হলেন বেদব্যাসজির পুত্র রূপে শ্রীমান শুকদেবজি মহারাজ। শুকদেবজি, এই শুকদেব যৌথ, যেরকম আমাদের মহাপ্রভুর যত পরিকর আছেন সব
যৌথভাবে এসেছেন। ব্রজের পরিকর মিলিত রূপে যুগ্ম রূপে এখানে এলেন। জগদানন্দ মহাপ্রভুর পরিকর জগদানন্দ পণ্ডিত, তিনি কেনা সত্যভামার আবির্ভাব বিশেষ। জগদানন্দ তিনি চৈতন্যের পরিকর, কিন্তু ব্রজের পরিকর সত্যভামার সংযোগ হয়ে গেল, তাই সত্যভামার মতো ব্যবহার ইত্যাদি ইত্যাদি এরকম। তো গোলকে কুঞ্জ, কারণ গোলক বৃন্দাবন, বৃন্দাবন হলো কুঞ্জ। এই কুঞ্জে আলাদা আলাদা কুঞ্জ থাকে। রাধারানীর কুঞ্জ, কৃষ্ণের কুঞ্জ বলে কিছু নাই। কৃষ্ণ ঘর ছাড়া তার কিচ্ছু নাই। তিনি এই গোপীদের কুঞ্জে গিয়ে ঠাঁই পান। তো রাধারানীর কুঞ্জ, ললিতার কুঞ্জ, হ্যাঁ, বিশাখা ইত্যাদি, চন্দ্রাবলীর কুঞ্জ, এইরকম সব। তো রাধারানীর কাছে থাকেন সারিকা, সারি রূপে, এক পক্ষী রূপে থাকতেন সারি। আর কৃষ্ণের কাছে থাকতেন সুখ। সুখ আর সারি, আমরা সুখ সারির দ্বন্দ্ব দেখি না? তো এই সুখ সবসময় তার প্রভুর জয় জয়কার করত, কৃষ্ণ কৃষ্ণ বলত। আর সারিকা তার প্রভু রাধে রাধে বলত। এদিকে একদিন কৃষ্ণ বলছেন, আচ্ছা সুখ, তুমি যখন কৃষ্ণ বলো আমার শুনতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, কিন্তু তার চাইতেও ভালো লাগতো যদি তুমি রাধে রাধে বলতে। কৃষ্ণ রাধে শুনলে বেশি সুখ পান, তাই সুখকে বললেন তুমি আজ থেকে আর কৃষ্ণ কৃষ্ণ না বলে রাধে রাধে বলবে। আচ্ছা প্রভু, তাই সুখ রাধে রাধে বল। এদিকে রাধারানী সারিকাকে বলছেন তুমি কৃষ্ণ বলবে, কৃষ্ণ শুনতে আমার ভালো লাগে। এবারে সুখ বলতেন কৃষ্ণ, তিনি বললেন রাধে। সারি বলতেন রাধে, তাকে বলালেন কৃষ্ণ বলে। তো একদিন কৃষ্ণ রাধারানীর কাছে এলেন, বুঝলেন, আচ্ছা রাধিকে, সারিকার এক মুখে কৃষ্ণ কৃষ্ণ তুমি শুনে, কৃষ্ণ কৃষ্ণ শুনে তোমার সুখ হয়, আমারও সুখের মুখ থেকে রাধে রাধে শুনে সুখ হয়, কিন্তু এক মুখে আর কত সুখ হবে? যদি জগৎময় জগতের সব মুখ যদি বলে রাধে কৃষ্ণ, তাহলে আমাদের কত সুখ হবে বলো দেখিনি? বলে হ্যাঁ তা হবে। জগৎময় যদি বলে রাধে কৃষ্ণ, তাহলে তোমার আমার কত সুখ হবে, খুব হবে। কিন্তু জগৎকে শেখাবে কে? তারা তো জানে না। তারা তো এই আলু পটলের বাইরে আর জানে না, আহা উহু ছাড়া আর কিছু জানে না। আলু পটলও নয়, তারা একটাই শিখেছে আ উ, সুখেও আহা উহু, দুঃখেও আহা উহু। এর বাইরে তাদের আর জগৎ নয়। তাই তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে। কে শেখাবে? না, একমাত্র জানে সুখ সারি। কুঞ্জ লীলার মহত্ব, কুঞ্জ প্রীতি কেমন, এই কুঞ্জ প্রীতির যে সেবা ভাবনা, এ সুখ সারি ছাড়া আর কেউ জানে না। এরা যদি শেখায় তবেই শিখবে, না তাহলে এদেরকে দিয়ে জগৎ কি প্রশিক্ষণ দেন? প্রভু নির্দেশ দিলেন, হে সুখ সারিকে তোমরা জগতের প্রশিক্ষক রূপে যাও। সুখ সারি দুই পাখি উড়ে এলেন, কিছু দূর এসে কাছে আস্তে আস্তে মিশে এক হয়ে গেলেন। যেমন বৃন্দাবনে রাধা কৃষ্ণ আলাদা আলাদা বিগ্রহ, সেই বৃন্দাবন থেকে নবদ্বীপে আস্তে আস্তে দুই বিগ্রহ মিলে এক হয়ে গোড়া হয়ে গেলেন। বৃন্দাবন বিহারী লাল কি যায়। আর আলাদা স্বতন্ত্র বিগ্রহ নাই, রাধা কৃষ্ণ মিলে এক হয়ে গেছেন। ঠিক সেই রকম গোলক বৃন্দাবন থেকে সুখ সারি দুই রূপে বেরিয়ে কিছু দূর এসে এক হয়ে গেলেন। এক হয়ে আসছেন, আস্তে আস্তে রাস্তায় পড়ল কৈলাস, কৈলাস ধাম, কৈলাস পর্বত। তখন সন্ধ্যা হয়ে গেল। তো সুখ ভাবছেন সুখ সারি যে এক হয়ে গেছেন, তো এখন সারি না বলে আমরা সুখ বলি। তো সুখপক্ষী ভাবলেন অন্ধকার হয়ে গেছে, দেখা রাতটা এখানে কাটান। কৈলাসে কিচ্ছু নাই, ঘর বাড়ি কিচ্ছু নাই, একটা বিশাল বটবৃক্ষ। সেই বটবৃক্ষের তলায় কৈলাসপতি শঙ্করজি মহারাজের সাজানো গোছানো সংসার সব আছে। শঙ্করজিকে একবার বলা হলো, হ্যাঁ গো আচ্ছা প্রভু, আপনার পরিবারের সদস্য সংখ্যা কত?
না, আপনার কাছে যারা থাকে, খালি আপনার পরিবারে না, আপনাকে আশ্রয় করে যারা আছে আপনার কাছে, তাদের সংখ্যা কত হবে বলে আমি জানি না। কৃষ্ণকে বলা হলো, তিনি দ্বারকায় আছেন, দ্বারকাধীশ। তাকে বলা হলো, আচ্ছা আপনার পত্নী কত? 16,108 অনলি। এই যেরকম এইসব চেকে সব সই করে না, হ্যাঁ, 100 টাকার যদি কেউ চেক দেয় 100 রুপিস পাশে লিখে অনলি। এবারে যতই ডান দিকে শূন্য বাড়ুক, 100, 1000, 1 লাখ, 10,000, 1 লাখ, যতই বাড়ুক অনলিটা লিখতে হয়। তাই শঙ্করজি, হ্যাঁ আগে শঙ্করজি বলা হলো, আচ্ছা আপনার পত্নী সংখ্যা কত? বলে 1 অনলি, মাত্র 1 অনলি। আর আপনার পরিবারের সদস্য সংখ্যা বলতে পারবো। কৃষ্ণকে বলা হলো, আপনার পত্নী সংখ্যা কত? 16,108 অনলি। বাহ, 16,108 অনলি হলো। আপনার পরিবারের সদস্য সংখ্যা বলতে পারবো। মানে দুজনের সামনে প্রশ্ন এক, উত্তরও এক। পত্নী সংখ্যা জানা আছে, সদস্য সংখ্যা জানা নাই। আচ্ছা, কৃষ্ণের এক নাম তো হরি, আর শঙ্করের নাম হর। হরি আর হর কি আলাদা নাকি? যেই হরি সেই হর। লীলার প্রয়োজনে হরি হলেন সেব্য আর হর হলেন সেবক। যেই রাধা সেই কৃষ্ণ। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অন্যন্যে বিলসে রস আস্বাদন করি। যেই রাধা সেই কৃষ্ণ। লীলার প্রয়োজনে দুই হয়েছে, আবার লীলার প্রয়োজনে এক হয়ে গৌর হরি হয়ে গেলেন। ঠিকই তেমনি হরি হর লীলার কারণে দুই হয়েছেন, আবার লীলার কারণে হরি হর এক হয়ে গেলেন। হরিহর বিগ্রহ আছে। তো রাতে বিশ্রাম নিচ্ছেন, সন্ধ্যা হয়ে গেল, সেই বটবৃক্ষে আছে শুকু পাখি। যেই একটু রাত হলো, সবাই শুয়ে গেল। শঙ্করজি মহারাজ সুখ সব দেখছেন। তিনি শঙ্করজি 2 মুদ্রায় থাকেন, তৃতীয় মুদ্রা তার না। এক, ধ্যান মুদ্রায় থাকেন, সবসময় ধ্যান করছেন। আর ধ্যান ভেঙে গেলেই সব অপেক্ষা করে থাকেন সৎসঙ্গের জন্য, যে শঙ্করজির মুখ থেকে প্রভুর কথামৃত বেরাবে, সেই কথামৃত পানের জন্য বসে থাকে। তো হয় সৎসঙ্গ মুদ্রা, না হলে ধ্যান মুদ্রায়, তৃতীয় মুদ্রা না। তো শঙ্করজি এতক্ষণ ধ্যান অবস্থায় ছিলেন, সবাই শুয়ে পড়েছে, শুধু একমাত্র পত্নী মা পার্বতী তিনি জেগে আছেন। সুখ পক্ষী সুখ সব দেখছেন, পক্ষীরূপে সব দেখছেন যে ইনি ধ্যান করছেন, ইনি জেগে আছেন। এই করতে করতে শঙ্করজির ধ্যান ভাঙল। যে ধ্যান ভাঙল, মা পার্বতী বলছেন, প্রভু আমার একটি জিজ্ঞাসা আছে, করে ফেলো, বলে ফেলো। কি জিজ্ঞাসা তোমার? বলে আমি অনেকদিন ধরে ভাবছি কি না, সারা জগৎ সারা দুনিয়া আপনার ধ্যান করে, শঙ্করের ধ্যান করে সব। মা পার্বতী জানেন, সে দেব হোক অসুর হোক, সবাই শঙ্করজির আরাধনা করে, হে প্রভু প্রসন্ন হও, প্রসন্ন হও। আর সঙ্গে তো মা পার্বতী যান। যেই শঙ্করজি প্রসন্ন হলেন, শঙ্করজি একা যান না, পোঁটলা সঙ্গে যান। হ্যাঁ, যেই প্রসন্ন হয়ে গেলেন, মা পার্বতীকে সঙ্গে নিয়ে গেলেন। কি ব্যাপার, তুমি আবার ধ্যান করছো কেন? প্রভু আমার এই চাই, তথাস্তু। তো মা পার্বতী দেখেছেন, তিনি বলছেন সারা দুনিয়া আপনার ধ্যান করে, আপনি কার ধ্যান করেন? আমার এইটা অনেকদিন ধরে মনের মধ্যে ঘুরঘুর করছে যে আপনি কার ধ্যান করেন, এইটা জানবো। তো যদি রুষ্ট না হন তাহলে বলুন আপনি কার ধ্যান করেন। শঙ্করজি বললেন বলা যাবে না, আমি কার ধ্যান করি বলা যাবে না। বলে বাবা, সেটা আবার কেমন? আপনি যার ধ্যান করেন বলবেন, তাতে অসুবিধা কি আছে? বলে না, আমি যার ধ্যান করি সে ভারী মূল্যবান বস্তু। গোপনীয়ম 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 প্রয়ত্নত নদাতব্যম 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 কদাচ। এ ভারী গোপন কথা, গোপনীয় কথা, একে বলা যাবে না। আর বিশেষ করে তোমার সামনে তো কখনোই বলা যাবে না। বলে কেন? না, স্ত্রী জাতি তাদের সব হলো হড়কাবানের মতো। তাদের আগ্রহটাও যেমন বেশি, হুট করে আগ্রহ এসে যায়, আবার হুট করে মিলিয়ে যায়। এ হড়কাবান আসে, কোথাও কিছু নাই, হুট করে এসে গেল, ইনি বাবরে প্লাবন হয়ে গেল।
আস্তে আস্তে দুম করে জল ছেড়ে চলে গেল। এইরকম তো তোমাদের আগ্রহ বেশি জানার, একটু পরে সে আগ্রহ থিতিয়ে যায়। তাই সেই মূল্যবান বস্তুর সুরক্ষা যেখানে হবে না সেখানে দেওয়া যাবে না, তাই বলা যাবে না 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 আমি খুব যত্ন সহকারে শুনবো। বলুন, মা পার্বতীর এই রকম আগ্রহ দেখে শঙ্করজি মহারাজ বলছেন, ঠিক আছে শোনো, যদিও আমার ভরসা হচ্ছে না, তবু তোমার আগ্রহ দেখে আমি তোমাকে বলবো, কিন্তু একটা শর্ত। কি না, যতক্ষণ তুমি শোনার আগ্রহ দেখাবে ততক্ষণ বলবো, আগ্রহ হারিয়ে যাবে আমার মুখও বন্ধ হয়ে যাবে। না আমি তো আগ্রহ কি করে দেখাবো আগ্রহ? বলে তুমি ঠুকবে, আমি কথা বলবো, তুমি বলে তার মানে তোমার শোনার আগ্রহ আছে। তুমি যতক্ষণ ঠুকবে ততক্ষণ আমার মুখ দিয়ে কথা বেরাবে, তোমার বন্ধ আমার মুখ বন্ধ হয়ে যাবে। আচ্ছা আমি রাজি। শঙ্করজি মহারাজ এবার বলা শুরু করলেন, যত হরি কথা এসেছে, এই বৃন্দাবনের কথা প্রথম কে বলেছে? এই শঙ্করজি মহারাজ। যত হরি কথা এসেছে, আমরা পড়ি না গোপাল সহস্রনাম, কে বক্তাকে? শঙ্করজি মহারাজ। প্রশ্নকর্তা পার্বতী মা, পার্বত্যবাচ, আর উত্তরদাতা শঙ্করজি মহারাজ, শঙ্কর বাচ। তো মা পার্বতী দিচ্ছেন, শঙ্করজি মহারাজ বলতে বলতে বিভোর হয়ে গেছেন। সে বিভোর হয়ে তিনি গত হয়ে বলছেন, চোখ বন্ধ। এদিকে মা পার্বতী দিতে দিতে স্ত্রীর স্বভাব, আগ্রহ যেমন এলো তেমনি হঠাৎ হারিয়েও গেল। এবারে মা পার্বতী আর পারলেন না, তিনি লম্বা হয়ে গেলেন, শুয়ে গেলেন। এখন গাছে বসে আছেন শুকপক্ষী, তিনি বলছেন, বাবা এই তো আমারই প্রভুর কথা বলছেন। তিনি শুনছিলেন সব, এই যে শর্তের কথা সব শুনেছেন। যেই দেখলেন শুকপক্ষী মা পার্বতী শুয়ে পড়েছেন, বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেলে প্রভুর কথা বন্ধ। যাক, প্রভুর কথা আমার কানে পড়ছে, তাই বন্ধ হলে চলবে না, আমি দেব। মা পার্বতী শুয়ে পড়েছেন, গাছে বসে শুকপক্ষী ঠুকছেন। শঙ্করজির চোখ বন্ধ, কিন্তু কান তো খোলা, কানে পড়ছে। তিনি ভাবছেন পার্বতী খুব আগ্রহের সঙ্গে শুনছে, খুব শুনছে, তাই চলছে, ইনারও কথা চলছে। চলতে চলতে শঙ্করজির কানে সাথে আরো অনেক কিছু শোনা গেল। মানে প্রভাত কাল এসে গেল, পাখিরা জেগে গেল, পাখিদের কলতান শুনলেন, ব্যাস বলে না অপাত্রে পড়ে যাবে। অপাত্র, পাখিদের কান যোগ্য পাত্র নয়, তাই অপাত্রে পড়ে যাবে। তিনি কথা বিশ্রাম দিলেন। যেই কথা বিশ্রাম দিলেন উনি চোখ খুললেন। চোখ খুলতেই সামনে মা পার্বতী একদম ঘুমে কাদা হয়ে আছে। কি হলো? এই ঘুম তো এখনকার নয়, তো অনেক আগের ঘুম। তাহলে এতক্ষণ ঠুকছিল কার কানে পড়ে গেল? এদিক ওদিক তাকাতে তাকাতে যেই উপরের দিকে তাকালেন, দেখলেন এক পাখি। শঙ্করজি বলে না, এই কথার মহত্ব রক্ষা করতে পারবে না, সুতরাং একে রাখা যাবে না, একে নিধন করে দিতে হবে। শঙ্করজি হাতে তুলে নিলেন ত্রিশূল, ত্রিশূল নিয়ে তাড়া করলেন। সামনে শুকপক্ষী, পেছনে ত্রিশূল হাতে শঙ্করজি মহারাজ। শুকপাখি উড়তে 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 পৌঁছে গেল সেই সরস্বতী নদীর তীরে, যেখানে সেই সময় মহর্ষি বেদব্যাসের পত্নী ব্রাহ্ম মুহূর্তে স্নান করছিলেন। সব সূর্যোদয় হয়নি, স্নান করছিলেন। সেই স্নান করতে করতে মা বাটিকার হাই উঠল, যেই মুখ ফাঁক হলো অমনি সেই মুখের মধ্যে শুকপক্ষী ঢুকে পড়ল। শঙ্করজি মহারাজ এসে দেখছেন সামনে স্ত্রী, তার মুখে ঢুকে গেছে পাখি। স্ত্রী অবদ্ধ স্ত্রীর উপরে অস্ত্র প্রয়োগ করা নিষিদ্ধ। তাই শঙ্করজি মহারাজ বললেন, প্রভু তোমার ইচ্ছা বিনা তো কিছু হয় না, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। তিনি ফিরে গেলেন। এই যে শঙ্করজি আসছিলেন, পাখির উপরে দৃষ্টি স্থির রেখে এই শঙ্কর অংশ নিবিষ্ট হলো শুকপক্ষীতে। গোলক বৃন্দাবনের কুঞ্জের সুখ সারি, তাতে শঙ্কর অংশ মিশে গেল। এই দৃষ্টির দ্বারা শঙ্করের তেজ মিশ্রিত হল। এই পক্ষী রূপে প্রবেশ করলেন, আর বেরালেন। দিন গেল, মাস গেল, বছর গেল, বছরের পর বছর হতে হতে 16 বছর। এদিকে এই যে পাখি ঢুকলো, পাখি রূপে যে তিনি গেলেন, মা বাটিকার গর্ভলক্ষণ প্রকাশ পেল।
গর্ভবতী হলেন। বেদব্যাসজি ভাবলেন, তিনি শুনলেন মা পাখিকে বললেন এইরকম আমি করলাম, একটা পাখি ঢুকে গেল। তারপরে যেই গর্ভলক্ষণ প্রকাশ পেল, বেদব্যাসজি তার দূরদৃষ্টিতে দেখলেন যে গর্ভস্থ শিশু, গর্ভে শিশু আছে, সেই শিশু যথাসময়ে ভূমিষ্ঠ হবে। অপেক্ষা করলেন, যথাসময় পেরিয়ে গেল, ভূমিষ্ঠ আর হলো না। হতে হতে 16 বছর পৌঁছে গেল, গর্ভে থাকা 16 বছর হয়ে গেল, গর্ভস্থ শিশু আর ভূমিষ্ঠ হচ্ছে না। তখন বেদব্যাসজি মহারাজ, যে প্রভু বলেছেন যিনি আসবেন তিনি আস্বাদন করাবেন, এই আস্বাদন করতে না পেরে বেদব্যাসজি মহারাজ কষ্ট পাচ্ছেন, যে আনন্দ আস্বাদন হতে পারছে না। এই গর্ভস্থ শিশু এলে ভূমিষ্ঠ হলে তবে বড় হবে, তারপরে তো আস্বাদন করাবে, আর কবে করাবে? তো শেষে অধৈর্য হয়ে যখন 16 বছর হয়ে গেল, তখন বেদব্যাসজি মহারাজ বলছেন, হে গর্ভস্থ শিশু তুমি ভূমিষ্ঠ হও। ভেতর থেকে সে শিশু কথা বলল, বলে না আমি এখানে নিশ্চিন্তে আছি, বাইরে গেলেই মায়া তার জালে জড়িয়ে নেবে। না, আমি কথা দিচ্ছি তোমাকে মায়া ধরবে না। আপনি কে বলছেন? আমি তোমার পিতাশ্রী বলছি, তোমার বাবা বলছি। এই কথা শুনে গর্ভস্থ শিশু হেসে উঠলেন, চমকে উঠলেন বেদব্যাসজি। কি হলো, তুমি আমার কথা শুনে হাসছো কেন? বলে যিনি নিজেই মায়ার জালে জড়িয়ে আছেন তিনি আবার বলছেন তোমাকে মায়া ধরবে না। আপনি তো মায়ার জালে জড়িয়ে আছেন, তুমি কি করে বুঝলে? এই যে আমার বললেন। আপনি কে? না তোমার বাবা বলছি। যার আমার তোমার ভেদ আছে, এই ভেদটাই তো মায়ার জালে জড়িয়ে থাকার লক্ষণ। রোগ থাকলে তো তার লক্ষণ থাকবে, লক্ষণ আছে। আবার যদি কেউ বলে আমার রোগ নাই, হবে না। মায়ামুক্ত সেই যার ভেদ বুদ্ধি নাই, না আমার আছে না তোমার আছে। আমার জ্ঞান থাকলে তোমার থাকবে, তোমার জ্ঞান থাকলে আমার জ্ঞান থাকবে। তাই একটা মিটে গেলে আর একটা মিটবে। সেই একটা মিটবে কখন? যখন প্রভুময় এসে যায়, প্রভু জ্ঞান এসে যায়। আমার বলে কিছু না, না আমি আছি না তুমি আছো, সব প্রভুই আছেন। প্রভুময়তা, যাহা যাহা দৃষ্টি পড়ে তাহা কৃষ্ণ সুরে। নিজের ওপরেও যখন দৃষ্টি পড়ছে, যাহা যাহা নিজের ওপরেও যখন দৃষ্টি পড়ছে, তখন সেই কৃষ্ণকে তিনি দর্শন করছেন, নিজেকে দেখছেন। সর্বং বাসুদেবম ইতি স মহাত্মা সুদুর্লভ। তিনিই হলেন মায়া মুক্ত। তাহলে কি করলে তুমি ভূমিষ্ঠ হবে? মানে যদি একমাত্র মায়াধীশ ভগবান তিনি যদি কথা দেন তবে আমি ভূমিষ্ঠ হব। বেদব্যাসজি আবার প্রভুর ধ্যান করেন, হে প্রভু তুমি কথা না দিলে সে ভূমিষ্ঠ হবে না, আর ভূমিষ্ঠ না হলে আমার আস্বাদন হবে না। প্রভু প্রসন্ন হয়ে গর্ভস্থ শিশুকে ভরসা দিলেন, অঙ্গীকার করলেন তুমি ভূমিষ্ঠ হও, মায়া তোমাকে ধরবে না। তখনই তিনি ভূমিষ্ঠ হলেন। 16 বছর বয়সে ভূমিষ্ঠ হলেন। ইয়ম প্রব্রজন্ত মনুপেতমপেত কৃত্যম দ্বৈপায়ন বিরহ কাতর আজুহাব পুত্রেতি তন্ময়তয়া তরবোভিনেদু তম সর্বভূত হৃদয় মুনিমানতোস্মি। ইয়ম প্রব্রজন্তম, যিনি ভূমিষ্ঠ হয়েই, ইয়ম মানে যে বা যিনি ভূমিষ্ঠ হয়ে প্রব্রজন্তম, ব্রজগত প্রকৃষ্ট রূপে গতিশীল হয়ে গেলেন। 16 বছর বয়সে, 16 বছর বয়স্ক যুবক রূপে ভূমিষ্ঠ হয়েছেন। তিনি ভূমিষ্ঠ হয়েই চলা শুরু করলেন, গতিশীল হয়ে গেলেন। অভেদ কৃত্য, যার নাড়ি কাটাও হয়, মানে জাত সংস্কারও হয়নি। জাত সংস্কার হওয়ার আগেই ভূমিষ্ঠ হলেন, হাঁটা শুরু করলেন। বা চলছে। ইয়ম প্রব্রজন্তম অনুপেতম অপেত কৃত্যম দ্বৈপায়ন বিরহ কাতর আজুহাব। সেই ছেলের চলে যাওয়া দেখে দ্বৈপায়ন মানে বেদব্যাসজি মহারাজ বিরহ কাতর, পুত্র বিরহে। আরে তুমি তো এসেছো আস্বাদন করাবে, শুধু আমাকে নয় জগৎকে, প্রভুর লীলামৃত আস্বাদন করাবে বলে এসেছো, আর তুমি আস্বাদন না করিয়ে চলে যাচ্ছ। এই চলে যাওয়া দেখে পুত্র বিরহে দুঃখী হলেন।
দৈপায়ন বিরহ কাতর, বিরহেতে কাতর হয়ে পড়লেন। কাতর হয়ে তিনি ডাকছেন, আজ ভাব ভো পুত্র ক্ষণমতিষ্ঠ মত চিন্তাম বিনাশয়। হে পুত্র, একটু দাঁড়াও, আমার দুঃখটা তো মেটাও, আমার কথা তো শোনো। তুমি কে, কোথায় এলে, একটু দেখো, তোমার মাকে দেখো, বাবাকে দেখো। পুত্র কোনো উত্তরই দিলেন না। তিনি যেমন চলছিলেন তেমনি চলছেন। পুত্রেতি তন্ময়তয়া তরবোভিনেদ। ছেলে সামনে চলছেন, বাবা পেছনে চলছেন, এরকম ডাকতে ডাকতে কাঁদতে কাঁদতে। তখন পুত্র কোনো উত্তর দিলেন না, উত্তর দিলেন তরব অভিনেদু। জঙ্গলের ভেতর যাচ্ছেন, জঙ্গল বৃক্ষময়, এই গাছ থেকে যেন প্রতিধ্বনি এলো। বেদব্যাসজি ধ্বনি, সেই ধ্বনির প্রতিধ্বনি গাছের থেকে এলো। গাছ বলছে। সূক্ষ্ম বোধ যাদের এসেছে তারা একটা শব্দ শুনেও তারা আবিষ্কার করে না এই শব্দটি কি বলছে। যত মন্ত্র আমরা পেয়েছি, এই দেখবেন যারা গীতা পড়েন প্রথমে অঙ্গন্যাস, করন্যাস, হৃদন্যাস এরকম আছে। আজকে ভাগবত যখন আরম্ভ হলেন এই অঙ্গন্যাস করন্যাস, দেখবেন এটা কিরকম না, অমুক ঋষি অমুক ছন্দ আছে না,